আল্লাহ তুমি সকলকে সতর্কতা বানায়া দাও রে আল্লাহ। ও রব্বে করিম, আমাদের সকল নিজ পরিবারের বাচ্চা সহ আল্লাহ তো সকলকে আপনি হেফাজত ভাবে চলার তৌফিক দিয়া দিবেন। আমাদের জন্য বিচার চাই, মেহেরবানি করে আল্লাহ রব্বে করিম এরকমের বিচার করেন গো আল্লাহ আপনার পক্ষ থেকে। যেই মানুষটা সুস্থ সুন্দর ভালো হয়ে যায় আল্লাহ তো আপনি ওই ব্যবস্থাও করে না। পয়গম্বরের মাধ্যমে সকলের জন্য সম্পূর্ণ সিনাই ভরা হৃদয় ভরা বুক ভর্তি মন ভর্তি দিল ভর্তি আশা আকাঙ্ক্ষা চাহিদা উদ্দেশ্য কাকি আশা কাকি আবেগ কাকি উদ্দেশ্য সকলের জন্য সম্পূর্ণ সিনাই ভরা নেক দোয়া ফ্যামিলির জন্য আল্লাহ আপনি মায়া দয়া করে মঙ্গল স্বরূপ কবুল করি আল্লাহ। একটু ন্যায্য বিচারের জন্য মাত্র উনি 7 দিন সময় দিয়েছেন চার্জশিটের জন্য। তো সব কিছু মিলিয়ে আমি ওনার প্রতি কৃতজ্ঞ। একজন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হিসাবে না, একজন বড় ভাইয়ের কাছে তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এবং উনি যেভাবে পুলিশ প্রশাসন, ডিবি, সিআইডি, পিবিআই, অন্য সংস্থাগুলা সাধারণ যে তারা প্রক্রিয়া করে, আমার কাছে মনে হয়েছে যে তার থেকে শতগুণ না 1000 গুণ দ্রুততার সাথে তারা আমার এই মেয়ের ব্যাপারে তারা সক্রিয়। তারা নিজের মনের ভিতরে এমনও দেখেছে আমি ডিবি অফিসার অন ক্যামেরায় কান্না করছে যে আমার ঘরেও তো একটা 7 বছরের বাচ্চা আছে। তা আমার আপনাদের প্রতি আপনারা যে সহানুভূতি, যে মায়া বা যে দরদ আপনারা আমাকে দেখিয়েছেন, আমি আপনার সবাইদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি ভালো জানাই এবং আমি চাই আসলে আপনি সঠিক কথাই বলেছেন যে এটা হচ্ছে একটা নেশার শেষ পরিণতি। এই নেশাটা যদি আমাদের সমাজ থেকে মুক্ত করা যায় তাহলে বোধহয় এই ধরনের অনেক দুর্ঘটনা থেকেই এই ছোট্ট মাসুম বাচ্চাগুলা বা বড় যারা আছেন তারা হয়তো বা এই বিপদের হাত থেকে বেঁচে যাবে। আমার পরিবারের জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন।